হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সুজির হালুয়ার রেসিপি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার সুজির হালুয়া আমি রেডি করে ফেলেছি। তো কীভাবে বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি, আর নিয়ে নিয়েছি চিনি। আমি সব কিছু পরিমাণ মতোই নিয়েছি, কাপ মেপে 1 কাপ করে। তারপর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে, দেখো কাজু, কিশমিশ আর আমন্ড আছে, আর 2টো এলাচ আছে, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে যে দুধ জাল দিয়ে নিয়েছি বেশ ভালো করে। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ ঘিটা গলে গিয়ে ভালো করে গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কাজু, তারপর দিয়ে দিলাম আমন্ড, তারপর দিয়ে দিলাম কিশমিশ। এগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। তারপর আমি তুলে নিলাম। এর মধ্যে আমি আর 1 চামচ ঘি দিয়ে নিলাম। তারপর আমি সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বারবার নাড়তে থাকতে হবে যাতে সুজিটা কড়াইতে না লেগে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সুজিটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি গরম দুধটা এর ভেতরে দিয়ে সুজিটাকে বেশ ভালো করে ভিজিয়ে রাখছি, যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এভাবে সুজিটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি কড়াইটা আবার গরম হতে বসিয়ে দিয়েছি। হাত দিয়ে দেখে নিচ্ছি যে কতটা গরম হয়েছে। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চিনিটা গলে গেছে। এভাবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পর আমি সুজিটাকে, ভিজিয়ে রাখা সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমটা একটু কড়াইতে লেগে যাচ্ছে, কিন্তু তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে সব ঠিক হয়ে যাবে। এবার এই অবস্থায় আরও কিছুটা দুধ এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে। তারপর আস্তে আস্তে কড়াইয়ের গাঢ় থেকে সুজিটা ছাড়তে শুরু করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 2টো এলাচ। তারপর আমি একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দিলাম। সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সুজির হালুয়া অলমোস্ট ডান। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজির হালুয়া একেবারে রেডি হয়ে গেছে। তো খেতে তো খুবই সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। টাটা।